হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন। হ্যাঁ, এটা তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা অংশ। তবে একটা কথা স্যার, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, আপনি সম্মানীয় মুখ্যমন্ত্রী, বর্তমানে আপনার হাতে সমস্ত রকমের ক্ষমতা আছে। আপনি সমস্ত ক্ষমতা প্রয়োগ করে ওই লোকগুলোকে ধরুন, আর ওই লোকগুলোকে ধরে মোটামুটি ওনাদেরকে কে পারমিশন দিয়েছিল এই ফর্মগুলো ফিল আপ করার জন্য, বা এই ফিল আপ করা ফর্মগুলোর ভেরিফিকেশান কে করেছিল, ভেরিফিকেশান করার পরে ওই ফর্মগুলোর অ্যাপ্রুভ কে করেছিল, এবং টাকাটা কার নির্দেশে ওনাদের অ্যাকাউন্টে গেছিলো, সব কিছু মানে একদম গোড়া থেকে উপরে তাদেরকে বার করুন। না হলে আজ পশ্চিমবঙ্গে কোনো রকমভাবে ন্যায় অন্যায় এ দুটোর মধ্যে ফারাক মানুষ বুঝতে পারবে না। रुको जरा सबर करो। সেটা আমরা পেয়েছি, আমরা কাউকে ছাড়বো না। স্যার, শুধুমাত্র দুটো চুনোপুঁটিকে অ্যারেস্ট করে তাদেরকে 3 মাস করে জেল খাটিয়ে এই দুর্নীতির কোনো কিনারা করা যাবে না। এই দুর্নীতির গোড়া পর্যন্ত যেতে হলে এর মাথাগুলোকে আগে অ্যারেস্ট করতে হবে। আর মুখ্যমন্ত্রীর এই যে কর্মসূচিগুলো, প্রত্যেকটা কর্মসূচি প্রত্যেকটা মানুষের ভেরিফিকেশন হওয়া দরকার ছিল, এবং এটা একটা সঠিক সিদ্ধান্ত। কি বলছিস তুই?